এলেন কল্পতরু দিনে দেখো গদাধর গদাই নামে ভুবনে পাপে তাপে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে গদাধর গদাই নামে बोलो बोलो रामकृष्ण देव की स्वामी जी महाराज जी की সারদা মাই কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ণভূমি কামারপুকুরে ভক্তদের ঢল নামে। ভোরে শ্রীরামকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তার মাটির বসতবাটিতে দিনভর চলছে বিশেষ পূজা অর্চনা। সকাল থেকেই দেশ বিদেশের ভক্তরা হাজির হয়েছেন। অনেকেই সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও শোভাযাত্রায় যোগ দেয়। একই সঙ্গে এদিন থেকেই কামারপুকুর মেলাতলা মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। जय स्वामी जी महाराज की जय रघुवीर शीतला गंगा जी महाराज जी की जय स्वामी जी महाराज जी की जय भगवान श्री राम कृष्ण देव की जय भगवान श्री राम कृष्ण देव की जय जगत जननी शारदा माई की जय जगत जननी शारदा माई की जय श्री श्री दुर्गा की जय रघुवीर शीतला गंगा माई की जय भगवान श्री राम कृष्ण देव की जय भगवान श्री राम कृष्ण देव की जय भगवान श्री राम कृष्ण देव की जय महामाई की माई की जय स्वामी जी महाराज जी की जय रघुवीर शीतला गंगा माई की जय भगवान श्री राम कृष्ण देव की जय
অবস্থায় আপনার মূল্যবান জিনিসগুলির কথা আপনি ভুলে যাবেন না। বিশেষ করে মোবাইল ফোন, মানি পার্স, এটা আমরা প্রতি বছরই আসি, কারণ এই কামারপুকুর হচ্ছে একটি মিলন স্থল এবং বিশেষ করে ঠাকুর যুগাবতার রামকৃষ্ণদেবের জন্মস্থান। সেই জন্যই আজকের দিনে 191তম জন্মতিথি, এই উপলক্ষে হাজার হাজার মানুষ কামারপুকুর এসেছে। আমরা প্রতি বছরই এই জন্মতিথি উপলক্ষে এখানে আসি। এটা একটা শুধু উৎসব নয়, এবং এই উৎসবকে কেন্দ্র করে এখানে মেলা প্রায় 1 মাস যাবৎ থাকে এবং গোটা পৃথিবী বিখ্যাত, গোটা পৃথিবীর মানুষ জানে এই ঠাকুর রামকৃষ্ণের এই জন্মস্থান কামারপুকুর। এটা গোঘাট বিধানসভার মধ্যে অবস্থিত। সেই জন্য আমরাও আসি এবং আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, আমরা মানুষের জন্য প্রার্থনা করেছি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। দেখুন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মাটি, পবিত্র মাটি। এই পবিত্র মাটিতে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নতমস্তকে। আজকে 191তম যে ঠাকুরের জন্মতিথি, সেই জন্মতিথি খুব সমারোহে পালিত হচ্ছে। একেবারে ভোরের দিকে 4টের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু করে তারপর প্রভাত ফেরি হয়েছে, খুব সমারোহে প্রভাত ফেরি হয়েছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, শুধু কামারপুকুর অঞ্চলবাসী নয়, কামারপুকুর আশপাশ এবং বহু দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে। আপনারা সকলেই জানেন এই জন্মতিথিকে ঘিরে, জন্মতিথির উপলক্ষে 15 থেকে 20 দিন বোধহয় মেলা চলে, বোধহয় নয় 15 থেকে 20 দিন মেলাটা থাকে। তো এই মেলাকে ঘিরে, ঠাকুরকে ঘিরে মানুষ একেবারে আনন্দ উৎসবে মেতে ওঠে। তারপরেই বসন্ত উৎসব, পর একবারে লাগোয়া। খুব ভালো লাগে, নিজেকে আসতে পেরে তো খুবই ভালো লাগে। এবং আজকের দিনেও আসতে পেরেছি, ঠাকুরের সামনে, ঠাকুরকে সামনে থেকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। এবং যারা পুণ্যার্থীরা এসেছেন প্রত্যেককে যেন আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেলা কটা দিন, এবং আজকে ঠাকুরের জন্মদিন উপলক্ষে এবং মেলা কটা দিন খুব আনন্দ করেছি। রামকৃষ্ণদেবের মাটির মেয়ে আপনি, রামকৃষ্ণদেবের যে মাটি, সেই কামারপুকুরের মাটির মেয়ে আপনি, সেই এলাকার মেয়ে আপনি, একটু কিছু কি বাড়তি পাওনা মনে হয় আপনার? দেখুন, ঠাকুরের কাছে যাওয়াটা তো সবসময় একটা বাড়তি মানে আমাদের কাছে পাওনা। তো একটা কথাই বললাম যে ভালো লাগছে যে আমি এখানকার মেয়ে এবং ঠাকুরের সামনে আসতে পারি, এবং যতদিন বাঁচবো ততদিন যদি এভাবে আসতে পারি, এটা হবে মানে সব থেকে ভালো লাগার বিষয়। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের যে 191তম জন্ম তিথি আমরা পালন করছি, তাতে আমরা যেমন উৎসব অনুষ্ঠান করছি, তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাহায্য করছি
এবং বস্ত্র বিতরণ করে নরনারায়ণদের সেবা করছি। এবং আর মানুষের কাছে আমরা বলতে চাই যে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যত মত তত পথ, সব ধর্মই সত্য, আর মানুষের মধ্যেই ভগবান আছে। শ্রীরামকৃষ্ণ দেব মানুষকে পূজা করেছিলেন, ভগবান রূপে পূজা করে বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এইভাবে তিনি মানুষের মধ্যে ভগবান। তিনি বলছেন যে মাটির প্রতিমাতে পুজো হয়, কাঠের প্রতিমাতে পুজো হয়, পাথরের প্রতিমাতে পুজো হয়, আর মানুষ এত সুন্দর, তাতে কেন পুজো হবে না? বলে তিনি এই মানুষকে পুজো করে গেছেন। সেই মানুষের পূজা যেন আমরা সবাই মিলে করতে পারি। মানুষের পূজাটাই আমাদের সেবা, সেবাটাই পূজা। এইটাই আমাদের কর্মযোগ। এই কর্মযোগ আমাদের জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ, এই 4টি যোগের সমন্বয় করেই শ্রীরামকৃষ্ণ দেবের যে জীবন এবং বাণী স্বামীজি দেখিয়ে গেছেন, শ্রীমা সারদা দেবী দেখিয়ে গেছেন, সেটাই আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন করে থাকি। আর সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন শান্তিতে আনন্দে থাকেন, এটাই আমাদের বক্তব্য। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি ও উৎসব আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরে পালন করছি। আমাদের 4 দিনের উৎসব, গতকাল থেকে উৎসব শুরু হয়ে গেছে। আজকে প্রধান উৎসব, যেমন সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে উৎসব শুরু হয়েছে। তার আগে সানাই বাদন হয়েছে, তারপরে বেদ পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, বিভিন্ন দেবদেবী স্তোত্র হয়েছে, এবং আমাদের হরিনাম সংকীর্তন করে নৃত্য করেছি, উৎসাহ কীর্তন হয়েছে। তারপরে সবচেয়ে যে একটা বড় আকর্ষণীয় সেটা হচ্ছে শোভাযাত্রা। সেই শোভাযাত্রা 16র বেশি স্কুল এবং ক্লাব এবং গ্রামবাসী ভক্তবৃন্দ তারা ছিলেন। এই শোভাযাত্রা 7:30টার সময় আমাদের কামারপুকুরের যে হাই স্কুল মাঠ থেকে শুরু করে আমরা আশ্রমে এসেছি। আশ্রম থেকে আমরা ডাক বাংলো হয়ে কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে সেই মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। সেখান থেকে চলে এসে ডাক বাংলো, সেখানে শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, সেখানেও তাদের শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। তারপর সেখান থেকে আমরা লাহা বাজার হয়ে আমাদের স্কুল মাঠে এসে আমাদের শোভাযাত্রা শুরু হয়েছে। আমাদের শোভাযাত্রার জন্য 7,500 আমরা প্যাকেট তৈরি করেছিলাম। সেই প্যাকেটগুলো ভক্তদেরকে এখনো দেয়া চলছে। তারপরে আমাদের 10:30টার সময় এখন হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। প্রসাদ আমাদের বিকাল 3:30, 4টে পর্যন্ত প্রসাদ দেওয়া চলবে। আমরা 25,000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি, খিচুড়ি, আলুর দম, চাটনি এবং লাড্ডু। আর সকাল 6:30 থেকে পুজো শুরু হয়ে গেছে, বিশেষ পুজো হয়। আজকে শ্রী শ্রী চণ্ডী পাঠ হয় এবং তারপরে পূজা শেষে আমাদের হোম হবে। হোমের পরেতে আমাদের সকালবেলার পুজো শেষ হয়ে যাবে। তারপরে আবার বিকালবেলার পুজো আছে, সন্ধ্যার পুজো, রাত্রির পুজো রয়েছে। এছাড়া আমাদের আজকের যে অনুষ্ঠান বাউল সঙ্গীত আছে, তারপরে হরিনাম সংকীর্তন আছে, আর 3:30টার সময় ধর্মসভা, ভক্ত সম্মেলন যেটাকে বলা হয় সেইটা আছে। সেখানে আমাদের মহারাজরা আসছেন। আমাদের রহড়া যে কলেজ আছে সেই কলেজের ভাইস প্রিন্সিপাল বেদানুরাগানন্দ মহারাজ এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। এবং বাগবাজারের মায়ের বাড়ি থেকে একজন মহারাজ এসেছেন, তিনিও বক্তব্য রাখবেন। এরপরে সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যা আরতির পরেতে যাত্রা আছে। যাত্রা শ্রীরামকৃষ্ণ দেবের বাল্য লীলাকে কেন্দ্র করে একটি বই, সেই বইটি কেউই আসিল রে কামারপুকুরে, এই বইটি যাত্রাটি অনুষ্ঠিত করবেন আমাদের নাট্যতীর্থ আটপুর থেকে, তারা আসেন। আজকের দিনের উৎসব এটা, আজকে ও যাত্রা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তারপরে আগামীকালকে আছে, সকালবেলায় আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আছে। তারপরে আমরা আগামীকালকে 1350 জন ছাত্রছাত্রীকে, স্থানীয় স্কুল 16টি স্কুল, তাদের তাদেরকে খাতা, পেন, পেন্সিল, স্কেল, ইরেজার, আমব্রেলা ইত্যাদি আমরা তাদেরকে প্রদান করব। এটা প্রায় 7 লক্ষ টাকা, 7 lakhs এটা আমরা অ্যামাউন্ট খরচা করছি তাদের পড়াশোনার জন্য। তারপরে বিকালবেলা আছে ধর্মসভায় শ্রীমা সারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে আমাদের বক্তব্য রাখবেন স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, উনি সম্পাদক, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে মহারাজ আসবেন। তারপরে
একাঙ্ক নাটক আছে, আমাদের স্কুলেরই ছাত্রছাত্রীরা একাঙ্ক নাটক করবে। আজকে এইগুলি নিয়ে আজকের দিনের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান আছে সকালবেলা শ্রী শ্রী ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরে আমরা এখানে পরশু দিনেতে ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরেতে আমাদের 2:30টার সময় নরনারায়ণ সেবা বস্ত্র বিতরণ, আমরা 2500 মায়েদেরকে আমরা বস্ত্র বিতরণ করব। তারপরে স্বামী বিবেকানন্দ এবং তার জীবন এবং বাণী নিয়ে বক্তব্য রাখবেন স্বামী ধেয়ানন্দজি মহারাজ, যিনি আমাদের বেলঘরিয়ার যে আমাদের টেকনিক্যাল কলেজ আছে সেই কলেজের তিনি প্রিন্সিপাল। সেই মহারাজ পরশু দিনে উনি বক্তব্য রাখবেন। তারপরে আমাদের সাধুদের সবচেয়ে শেষের একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে সাধুরা, আমাদের রামকৃষ্ণ মঠ মিশন কামারপুকুরের সাধু ব্রহ্মচারী ভাইয়েরা সবাই মিলে আমরা ভজন এবং কালীকীর্তন পরিবেশন করব। করে এই হচ্ছে আমাদের এই 4 দিনের অনুষ্ঠান। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।